তারেক রহমানের উদ্যোগে আগস্ট মাসে চালু হইতে যাইতেছে প্রবাসী কার্ড। এতদিন তো আপনারা অনেক কার্ডের নামই শুনছেন, কিন্তু প্রবাসী কার্ডের নাম আমার মনে হয় এই প্রথমবার শুনতেছেন। এবং দেশের মধ্যে যে একটা প্রবাসী কার্ডের ব্যবস্থাপনা চালু করা হইব, এইটা কোনোদিন স্বপ্নেও ভাবছেন? বাবুরে বাবু, আমি তো একদমই ভাবি নাই। কারণ তারেক রহমান সরকার আসলে শুধু সরকার না, উনি একটা ম্যাজিক ম্যান। কারণ আপনি দেখেন ম্যাজিক ম্যান কি লেগেছি, প্রবাসী কার্ডটা প্রবাসী ভাই বোনেগুলাই অনেক বেশি দরকার ছিল। এবং প্রবাসী যে ভাই বোনেরা আছেন আমাদের দেশের বাইরে যারা আছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কারণ কি, আপনি বললেন এটা একটা সবচেয়ে বড় সুখবর এবং সবচেয়ে ভালো একটা জিনিস। প্রবাসীরা যেইভাবে হচ্ছে এয়ারপোর্টে আসি হেনস্থার শিকার হয় এবং দেশের বাইরে থেকে যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, এই প্রবাসী কার্ডের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হইব। এবং শুধু তাই না, আপনারা দেখেন কত প্রবাসী ভাইয়েরা যেভাবে অকালে মৃত্যুর করে ঢলে পড়ে প্রবাস জীবনযাপন করতে যায় বা পরিবারের টাকা উপার্জন করতে যায়, ওই লাশটা আনানোর পর্যন্ত কত পরিমাণে হ্যাসেল সহ্য করতে হয়। কিন্তু আমগো তারেক রহমান সরকার ঘোষণা দিচ্ছেন এই প্রবাসী কার্ডের মাধ্যমে পুরা বিনা খরচে প্রবাস থেকে লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হইব। এরকম ম্যাজিক ম্যান আপনারা এর আগে দেখছেন কিনা আমি জানি না, বা আমার কোনো জানা নেই। আমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবেন, কারণ এর আগে অনেক সরকারই আমরা পাইছি, কিন্তু এরকম ম্যাজিক সরকার, এরকম ম্যাজিক একটা গভর্নমেন্ট ম্যান, মানে যে ম্যাজিক দেখাইতে জানে, এরকম একটা ম্যাজিক ম্যান আমি খুব কমই দেখছি আমার লাইফে। আর সত্যি এই বিষয়টা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, কারণ এই প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসী ভাই বোনেরা অনেক বেশি উপকৃত হইব। আর দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার করে যারা, তারা হলো এই রেমিটেন্স যোদ্ধারা, যারা প্রবাসে থাকি মাথার ঘাম পায়ে ফালাই ইনকাম করি, তাদের পরিবার পরিজনের পড়ে থাকে। এরা কিন্তু শুধু পরিবার পরিজনের পড়ে থাকে না, এরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। এরা যদি বিদেশে না পাড়ি জমাইতো, তাদের জীবনটা স্যাক্রিফাইস না করতো, তাহলে আমাকে বাংলাদেশে এত 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 রেমিটেন্স চাইতো না। সো এই রেমিটেন্স যোদ্ধাগুলাই সরকার যে সুব্যবস্থা করছে এবং সরকারের এই উদ্যোগের মাধ্যমে যে প্রবাসী কার্ডটা তারা পাইতে চলতেছে, এতে তারা অনেক বেশি উপকৃত হইব এবং অনেক হেনস্থার শিকার না হয়ে অনেক হেনস্থা থেকে রেহাই পাবো। সো এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও করে বেশি 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 করে শেয়ার করে দিতে ভুলবেন না। সো ব্যাগে ভালো থাকবেন, আমার ব্যাগ বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর্জেন্টিনা সাপোর্টাররা এখন কই? ঈদের ঘরতে লুকাইছে। আহারে, আর্জেন্টিনা তো জিতলো না রে, বিশ্বকাপটা স্পেনে পাই গেল। হ্যাঁ, কি একটা কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, পছন্দের আর্জেন্টিনা লই যত কত নাতানাচি আসিল, মাতামাতি আসিল। হ্যাঁ, কি একটা অবস্থা। কদিন আগে একবার ব্রাজিলের খেলা লই হোলাইনে বুকের মধ্যে চাপড়াইতে চাপড়াইতে মরি যায়। এখন আবার কালকে রাত্রে আবার আর্জেন্টিনার হোলাইনে, মানে আর্জেন্টিনার সাপোর্টার হোলাইনে বাংলাদেশি গুণ আর কি কইতেছি, অন্য দেশের গুণের কথা জানাই না। হ্যাঁ, তো বাংলাদেশি হলে বাংলাদেশি গুণের কথা কই। সেই গুণটাও দেখলাম বুক চাপড়াতে চাপড়াতে মরে যায়, কাইনতে কাইনতে চোখের নিচে ডার্ক সার্কেল হওয়াই দেয়। আর্জেন্টিনার সাপোর্টার সেগুনে কি যে নাটক চলে এদেশের মধ্যে। হ্যাঁ, বিশ্বকাপ হয় স্পেনে, কান্দে হইল রান্দে পারে আমাকে বাংলাদেশি হলেন। আহারে, কি একটা ড্রামাটিক দেশে বসবাস করি আমরা রে ভাই। বাবু রে বাবু, এগুলো নাটক শেষ হইত না। মানে বিশ্বকাপ লয়ে যায় স্পেনে, কান্দে রান্দে বার হইলো আমাকে বাংলাদেশি গুনে, এগুনের আর খাই কাম হইতো না, এখন জীবনে মানুষ হইতো না। হ্যাঁ, এখন কেরম লাগছে, কেরম লাগছে? ভাল লাগছে? আর্জেন্টিনার সাপোর্টাররা আর একটু কান দিলে ওরন দিয়ে উড়িল, ভাল লাগছে। যত সব হাজারা পোলাপান সব কিছু থেকে কিছু হইলে অন্য দেশ লই মাতামাতি, আর বিশ্বকাপ লই গেছে স্পেনে, কান দিল বাংলাদেশের রোলাই নেই, কিলে কান্দ মনারা। আরে Assalamu alaikum. Good evening. Good morning, ladies and gentlemen. Video শুরুতেই congratulations to Spain and Spaniards এবং 80% population of the people of this world, of this globe. More than two-third countries of this globe too. Why I say that? Because আজকের এই ম্যাচে almost আমি যদি বলি যে more than 80% পপুলেশন, মানে পৃথিবী এই বিশ্বের মানুষ যারা, অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার 80%-এর বেশি আজকে স্পেনের পক্ষে ছিল। 2/3 বেশি দেশের মানুষ একদম গ্যারান্টেড স্পেনের পক্ষে ছিল। দ্যার আর মেনি রিজনস ওয়াই। এটার মধ্যে পলিটিক্স আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুটবলের খাতিরে সব কিছু বাদ দিলে মেসি এবং আর্জেন্টিনা অন্যরকম। এই বিশ্বকাপটাকে উপভোগ্য করে তোলার ক্ষেত্রে মেসি এবং আর্জেন্টিনার অবদান কম নয়। যদিও আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে
এটা এই বছরে অনেকটাই মানে প্রত্যাশিত ছিল না, কেননা আর্জেন্টিনা ফেভারিট ছিল না কখনোই এই বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে এবং ইভেন দো তারা লস্ট করেছে টু স্পেন, প্রমাণ করেছে নাথিং টু লুজ, টু বি অনেস্ট উইথ ইউ, বিকজ হিস্ট্রি বা ইতিহাসের রেকর্ড আর্জেন্টিনার পক্ষে ছিল না, কেননা 58 ইয়ার্সের ভিতরে ব্যাক টু ব্যাককে ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, এবং আজকেও আর্জেন্টিনা সেটা প্রমাণ করলো ইট ইজ না পসিবল। খেলা একতরফাই হয়েছে, অসাধারণ খেলা, একদম দুর্গ গড়ে তুলে আর্জেন্টিনাকে একদম স্তব্ধ করে দিয়েছিল স্পেন তাদের রক্ষণ ভাগ দিয়ে। এবং অনেস্টলি স্পিকিং, আপনি কল্পনা করতে পারেন আর্জেন্টিনা বনাম স্পেনের আজকের ম্যাচে 66% বল পজিশন ছিল স্পেনের, এবং আর্জেন্টিনার পক্ষ থেকে 0 শট অন টার্গেট অর টু দ্য গোল, আনবিলিভেবল, এবং 23% শটস অন টার্গেট বাই স্পেনিয়ার্স অর স্পেন। দিস ইজ জাস্ট, we have never seen this kind of or such a thing, particularly when Argentina are present in the game. So that's remarkable, ladies and gentlemen. এবং আমি আবার বলি যে আজকের এই জয়টা আমি আমার লাইভে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে যেভাবে ধরেন আমি ফান করে বলেছি, এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন, আপনি নিতে পারেন এভাবে। আমি বলেছিলাম যে স্পেনের পক্ষে এবার প্রথমত তারা আর্জেন্টিনার চেয়ে গিয়েছিল, এবং সেকেন্ড থিং হলো স্পেনের পক্ষে এবার মানুষের সাংঘাতিক ধরনের দোয়া ছিল, সারা পৃথিবীর মানুষের দোয়া ছিল স্পেনের পক্ষে, বিশ্বাস করেন, কাকতালীয় হবে যে কোন কারণে হোক না কেন, সারা পৃথিবীর মানুষের দোয়া স্পেনের পক্ষে ছিল। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আমার লাইভে বিশ্বকাপ চলাকালীন সময়ে, সপ্তাহ খানেক আগে, সম্ভবত খানেক আগে বলেছিলাম যে এবার স্পেন জেতার সম্ভাবনা বেশি। ওয়াই? আমার অন রেকর্ড স্টিল, দ্য ভিডিও স্টিল দেয়ার, যে যেভাবে মানবতার পক্ষে দাঁড়িয়েছে স্পেন, রাইট, এবং স্পেনের প্রধানমন্ত্রী, নজিরবিহীন ঘটনা। এবং বলছিলাম যে কিছুদিন আগেও 1 মিলিয়ন মানুষ, মানে আনডকুমেন্টেড বা অবৈধ মানুষ যারা আছিলেন, কাগজপত্রহীন, আমি অবৈধ বলি না এভাবে, আনডকুমেন্টেড কাগজপত্রহীন, তাদেরকে লিগালাইজ দিয়েছেন। এই লোকের পরিবারে কত মানুষ আছে ভাই, এর মধ্যে মুসলিম মানুষ অনেক আছে, এরা যে কি পরিমাণ দোয়া করেছে স্পেনের জন্য কল্পনার বাইরে। এটা বলছি না যে এগুলার দ্বারাই হয়, আমি বলি না, বাট ইউ নেভার নো, হতে পারে, এবং এই কথাটাই আমি বলেছিলাম। এবং স্পেন এই বিশ্বকাপটা নিয়ে সত্যিকার অর্থে পৃথিবীটাকে বাঁচিয়ে দিয়েছে, এটা সবাই বলছেন। এবং বিশ্বাস করেন যে কোন কারণে আর্জেন্টিনা মারাত্মকভাবে বিতর্কিত হয়ে পড়েছে শেষ সময় বিশ্বকাপে। ফিফার ফেভারিটিজমের মানে যে আপনার যে এই যে কি উঠছে, অভিযোগ উঠেছে, সেটা তো আছেই। কারণ বিশেষ করে ইজিপ্টের সাথে আর্জেন্টিনার যে ম্যাচ, সেটা বলা হচ্ছে, এবং এটা ওয়াইডলি বিলিভড ইট ওয়াজ রবড বাই দ্য রেফারি on behalf of Argentina. Look, we love Messi.